হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে এশিয়ার নদ নদী থেকে উত্তর বাহিনী নদ নদী সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা। তো চলো দেরি না করে আজকে আমরা এটা আলোচনা করে নিচ্ছি, এবং অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ এখানে আমি লেখার সাথে সাথে মুখে অনেকগুলো জিনিস করে দিচ্ছি যেগুলো তোমাদের অনেক কাজে আসতে পারে। এই যে উত্তর বাহিনী নদ নদী আছে, ঠিক আছে, এটা প্রথমে কে আছে? এনসি, আমরা জানি। তো এই যে উত্তর বাহিনী নদ নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? এটা উৎপন্ন হয়েছে একমাত্র কোথা থেকে? এই যে এশিয়ার একটা মধ্যভাগ আছে, ওইখানে পার্বত্য অঞ্চল আছে, ওই পার্বত্য অঞ্চল থেকে যে সকল নদী উত্তর দিকে প্রবাহিত হয়েছে তাকে সমুদ্র সাগরে পতিত হয়ে তাকে উত্তর বাহিনী নদী হতে বলা হয়েছে, ঠিক আছে। তো তোমরাও কি করবা, এখানে এটা পড়ে নিবা। তো তারপর আছে কি, ইনসি নদী 5280 কিমি দৈর্ঘ্য ইনসির সায়ন পর্বত থেকে উৎপন্ন হয়ে ইনিসি উপসাগরে পরিণত হয়েছে এশিয়ার দ্বিতীয় এবং পৃথিবীর পঞ্চম নদী। উপনদী হলো কি? টুগুস্কা, ঠিক আছে। এই যে ইনসি কি এশিয়াতে দ্বিতীয় এবং পৃথিবীতে পঞ্চম। লুনা নদী 4818 কিমি দৈর্ঘ্য। উপনদী কি? ভিডিম ও অলডান। উব নদী 5120 কিমি দৈর্ঘ্য। উপনদী ইয়েনা, কলিমা, ইন্দিরকা। পূর্ব বাহিনী নদী আমুর নদী 4444 কিমি। তারপর উপনদী হলো সিল্কা, সুঙ্গারি, আরগুন, উসুরি। ওয়াংহু 5464 কিমি। উপনদী হলো ফেন, লু, ওয়াং। পিত নদী নামে পরিচিত। চীনের দুঃখ বলা হয় কাকে? ওয়াংহুকে। ইয়াংশিকিয়াং কি 6000, বা ইয়াংশিকিয়াং সম্পর্কে লেখো 6300 কিমি। এশিয়ার দীর্ঘতম নদী। উপনদী হলো কিয়ার টুং, কিয়ার মুরান। সি কিয়াং 2197 কিমি। উপনদী হলো কি? পেন কিয়াং, কিউই কিয়াং। একে ক্যাপ্টেন নদীও বলা হয়, ঠিক আছে, বা ক্যান্টেন নদীও বলা হয়। তো এটা ক্যান্টেনই হবে, ক্যাপ্টেন হবে না, ক্যান্টেন নদীও বলা হয়। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, এবং এইভাবে আরও নিত্য নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টও করে যেতে হবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।